দর্শক, সারা দেশে উদযাপিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম পবিত্র উৎসব রথযাত্রা। এ বিষয়ে আরও খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আমরা শুরুতেই যাব ধামরাইয়ে, সেখানে আছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, এর আগেও আপনি রথযাত্রার খবরাখবর জানাচ্ছিলেন। ঠিক বিকেল 4টায় শুরু হয়েছে রথযাত্রা। এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন? হিন্দু সম্প্রদায় যারা আছেন তাদের মধ্যে আসলে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? এই মুহূর্তে রয়েছি ধামরায় শ্রী শ্রী যশোমাধবের যে রথের যে মন্দিরের সামনে। আমরা আপনাদের যদি একটু দেখাই যে এই মুহূর্তে কিন্তু এখন দেখছেন যে লাখো ভক্ত কিন্তু এসেছে এবং একই সঙ্গে কিন্তু যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি এসেছেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু রথযাত্রা টান শুরু হবে। আমরা যদি একটু দেখাই যে এখানকার যারা ধর্ম প্রাণ হিন্দু সম্প্রদায়ের লোকজন কিন্তু তারা এসেছেন এবং একই সঙ্গে আমরা যদি একটু দেখাই যে এখানকার যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি এখন এসেছেন এবং আমরা একটু সরাসরি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে তিনি এখন মঞ্চে উঠেছেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু যে এই যে শ্রী শ্রী যশোমাধবের যে রথ, সেই রথের যে পরিচালনা কমিটির কাছে কিন্তু যে রশি, সেই রশি শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কিন্তু রশি এবং যে প্রজ্বলন করবেন এবং মঙ্গল প্রদীপ প্রজ্বলন করার পরেই কিন্তু যে এই যে রথের যে আনুষ্ঠানিকতা আসলে শুরু করবেন। এরই মধ্যে কিন্তু রথকে ঘিরে আসলে যে 3 স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছেন এবং ঐতিহ্যবাহী 400 বছরের পুরানো 37 ফুট উচ্চতার এই রথটিকে ঘিরে আপনি যদি দেখেন যে এখন আইন শৃঙ্খলা বাহিনী, পাশাপাশি সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব এবং সবাই কিন্তু আসলে এই রথকে ঘিরে কিন্তু দেখছেন যে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হচ্ছে এবং এই রথকে ঘিরে হিন্দু সম্প্রদায়দের মাঝে কিন্তু যে উৎসবের আমেজ সেটা কিন্তু এখন বিরাজ করছে। একই সঙ্গে আয়োজক কমিটির কাছে কিছুক্ষণের মধ্যেই যে মঙ্গল প্রদীপের মাধ্যমে এই রথের যে আনুষ্ঠানিকতা সেটা কিন্তু আসলে শুরু করতে যাচ্ছে এবং আমরা বলেছেন এখানকার আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে জানিয়েছেন যে এবার আসলে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যেহেতু কয়েক স্তরের নিরাপত্তার জোরদার করা হচ্ছে, এবারে আসলে ভিন্নভাবে আসলে এই রথকে ঘিরে কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হচ্ছে এবং আমরা যদি বলি যে অন্যান্য বছরের তুলনায় এবার কিন্তু একটু ঢেলে সাজানো হয়েছে এবং যেহেতু আপনি দেখছেন যে ভক্তরা কিন্তু কলা চিনি নিয়ে সেখানে অপেক্ষা করছে এবং রথের যে টান, সেই টানটা দিবে তারা বলা হচ্ছিল যে 5:30টার পরে তারা যেহেতু টানটা দিবে এই কথা বলছিল আয়োজক কমিটি এবং এখন কিন্তু আমরা যেটা দেখছি যে পুরোপুরি প্রস্তুত রয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই যেহেতু রথের যে টান সেটা শুরু হলেই কিন্তু আসলে ভক্তবিন্দুরা কলা চিনি ছিটিয়ে কিন্তু তারা এখানে প্রসাদ বিতরণ করবে এবং প্রতিমাগুলো কিন্তু আপনারা দেখছেন যে প্রতিমাগুলো কিন্তু যে এই যে খোপগুলি রয়েছে সেখানে কিন্তু রাখা হবে এবং 9টি স্তর রয়েছে, 9টি স্তরে কিন্তু প্রতিমাগুলো রাখা হবে। এরপরে যে রশি আছে, পাটের রশি, সেটা দিয়ে আসলে টান দেওয়া হবে এবং আমরা যদি আরেকটু দেখাই যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে কিন্তু ফুল দিয়ে বরণ করে নিচ্ছে আয়োজক কমিটি এবং আপনাদের একটু দেখাই যে এখানকার যারা আয়োজক কমিটি তারা কিন্তু রয়েছে এবং একই সঙ্গে কিন্তু যে দেখতেই পাচ্ছেন যে এখানকার যারা লোকজন রয়েছে তারা কিন্তু যে তারা আয়োজক কমিটি কিন্তু এখন দেখছেন যে ফুল নিয়ে তারা প্রস্তুত রয়েছে এবং তারা কিন্তু ফুল দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে কিন্তু বরণ করে নিচ্ছে এবং যে প্রতীকী সেটা কিন্তু আসলে পড়াচ্ছেন এবং আমি যদি একটু দেখাই যে আপনাদেরকে একদম স্বরাষ্ট্র উপদেষ্টার যে হাতে এবং ফুল দিয়েছেন এই আয়োজক কমিটির সভাপতি এবং বাবু কানাইলাল এবং এরই সঙ্গে কিন্তু আপনার দেখতেই পাচ্ছেন যে এই ছিল আমার কাছে সাভারের ধামরায়ের যে রথযাত্রার সর্বশেষ খবর। একই খবর জানতে চট্টগ্রাম যাচ্ছে আমার আর এক সহকর্মী রয়েছে চট্টগ্রামে, নয়ন বয়া জয়ের কাছে। জয়। ধন্যবাদ নাজমুল আপনাকে। আপনি যেমনটা দেখেছেন জগন্নাথ দেবের রথযাত্রা, আমরা একটু চট্টগ্রামের রথযাত্রাটা একটু দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন চট্টগ্রামের রথযাত্রা শুরু হয়েছে চট্টগ্রামের প্রবর্তক মোড় থেকে, আবার এদিকে নন্দনকানন থেকেও কিন্তু শুরু হয়েছে। প্রতি বছরের মতো এই বছরও যে নানা আয়োজনের মধ্য দিয়ে রথযাত্রার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তো বিকেল 3টা থেকে যে আনুষ্ঠানিকতা আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে কিন্তু হিন্দু ধর্মাবলম্বীরা তারা
রথযাত্রা অংশগ্রহণ করার জন্য তারা ছুটে এসেছেন। তবে রথযাত্রাটি এখন কাজী থিওরি হয়ে জামালখান হয়ে চট্টগ্রামের প্রবর্তক মোড়ে গিয়ে আবার শেষ করার কথা রয়েছে। আবার নন্দনকানন থেকে আরেকটি রথযাত্রা শুরু হয়েছে, সেই রথযাত্রাটা কিন্তু চট্টগ্রামে বিভিন্ন জায়গায় ঘুরে কিন্তু আবার একই স্থানে গিয়ে শেষ করার কথা রয়েছে। তো 9 দিন পর আবার উল্টো রথযাত্রা হয়, সেই উল্টো রথযাত্রাই কিন্তু চট্টগ্রামের নন্দনকানন থেকে প্রতি বছরের ন্যায় এই বছরও কিন্তু তারা আয়োজন করবে বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে যারা এসেছেন আমরা দেখতে পাচ্ছি এখানে হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন বয়সের নারী পুরুষ সবাই একেবারে কিন্তু আসলে সমবেত হয়েছেন এই রথযাত্রায়। পুণ্যের জন্য কিন্তু তারা রথযাত্রায় অংশ নিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী 2 দিন আগে থেকে কিন্তু তারা সতর্ক অবস্থান করেছে, বিভিন্ন জায়গায় তাদের অবস্থান থাকার কারণে কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর কিন্তু আমরা পাইনি। আমরা একটু রথযাত্রাটি দেখানোর চেষ্টা করছি। রথের যে গাড়িটি তারা রশি দিয়ে, যে হাতে রশি দেখা যাচ্ছে সেই রশি দিয়ে কিন্তু টানছে। তো এখানে মঙ্গলের জন্য কিন্তু আসলে তারা এই আয়োজন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। পরবর্তীতে আর কোনো তথ্য থাকলে আমরা জানানোর চেষ্টা করব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।